বার্থডে। গুড মর্নিং রাজীব। গুড মর্নিং। আজকে সকাল থেকে তোর জোর ডেভলিনার বার্থডে রান্না বান্না চলছে। হ্যাপি বার্থডে টু ডেভলিনা। থ্যাংক ইউ। তো রান্না বান্নাতে কি হচ্ছে? আর আজকে নতুন জিনিস হচ্ছে, রাজীবের ইচ্ছা করেছে এই দুটো কড়াই একটু দেখাও। কড়াইটা এই একটা কড়াই একটু বেশ ভারী আছে বলো, পেছনে এরকম ইয়ে আছে। এখানে এই কড়াইটা আর সেম এটা একটুখানি বড় আর একটা কড়াই কেনা হয়েছে, কিন্তু ভীষণ কম দামের মধ্যে পেয়েছি। এই ছোটটা জাস্ট 1199 আর এটা 1399। হ্যাঁ, এইখানে একটা দোকান আছে আপনি মান্ডি বলে। আপনি মান্ডি একটা ফ্র্যাঞ্চাইজের দোকান, চেন অনেক জায়গায় এখানে আশেপাশে এখানেই আছে না, বে এরিয়াতে অনেকগুলো দোকান আছে ওদের। আর 24/7 মানে যে কোনো ইন্ডিয়ান গ্রসারি এখন আমরা যখন খুশি রাত্রিবেলা খুশি গিয়ে কিনতে পারবো। এটা বোধহয় কলকাতাতে থাকলে বা ইন্ডিয়াতে থাকলে অনেক জায়গায় হবে না। তো সেই ক্ষেত্রে একটা বিশাল সুবিধা হয়েছে, আর প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। তো এই জিনিসগুলো লাস্টের দিন গিয়ে কড়াইগুলো আমার এত পছন্দ হয়েছে, বেশ ভারী কড়াই। এটার নাম্বার হচ্ছে 11 নাম্বার আর ওইটার বোধহয় 13 ছিল। তো এটা কেনা হয়েছে। এবার রাজীবকে বললাম যে পায়েস বসাবে, আর প্রত্যেক বছর আমার বার্থডেতে রাজীব রান্নাও করে, তো পায়েস বসাবে বললো। তো বললো নতুন কড়াইতে পায়েস হবে, তো ভালো কথা। কড়াইটা ধোয়া হচ্ছে, তারপরে পায়েস বসবে আজকে। আর রান্না বান্না কি আজকে হচ্ছে মাটন কষা, লুচি আর বাসন্তী পোলাও, পায়েস। এটা আমারই রিকোয়েস্ট ছিল। না 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 না, মাটন কষাটা রাজীব অসাধারণ বানায়। কালকে রসগোল্লা, হ্যাঁ রসগোল্লা আনা আছে, তো সেটাও হবে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে। আর আমার পেছনের অবস্থা দেখো, এখনো এই সবগুলো কিছু সাজানো হয়নি, বাট স্টিল আমাদের এই ঘরে যত বক্সেস ছিল সেগুলোকে আপাতত ইয়ে করা হয়েছে, মানে বক্সেস গুলো ফেলে দেওয়া হয়েছে। কিছু কিছু জিনিস বাকি আছে, সেগুলোকে জায়গায় জায়গায় ঢোকাতে হবে। আর একটু এখনো জামা কাপড় গোছানো হয়নি। জামা কাপড় গোছাতে আমার ভালোও লাগে না, আর সেই সব করে আর কি, যাই হোক জামা কাপড়টা ডিলে হচ্ছে। তো আজকে যেহেতু রাজীব এই দিকের দায়িত্ব আছে, আমি ভাবছি আমি গিয়ে জামা কাপড়টা একটু আধটু করে গোছাবো। হ্যাঁ রাজীবকে একটু আধটু বলে দিতে হয়, প্রত্যেকবারই বলে পায়েসটা আবার দেখো। তো যাই হোক আমি বলে দেবো ওকে, আর জামা কাপড়টা গিয়েও করবো। বাট রান্নাঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এখানে কিছু কিছু নিউ এডিশনও হয়েছে আমার রান্নাঘরে, সেগুলো আরেকটা ভিডিওতে ভালো করে দেখাবো। বাট রান্নাঘরটা মোটামুটি গোছানো। আর তোদের কি খবর? আপনারা কি করছেন? সব ঠিকঠাক আছে? কি দেখছো তুমি? মোয়ানা। সন্দেশ সন্দেশ সন্দেশ। ওই হাই সন্দেশ। হাই 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 সন্দেশ। আমাদের নতুন মশলা টিপ্পাটা ইন্ডিয়া থেকে আনা হয়েছিল, ইউজ করা হচ্ছিল না। দেখতে দারুণ লাগছে বল, কালারফুল। একটা না দুটো নেবো? এটা দুটো লবঙ্গ। এখানে পায়েসের দুধ বসেছে, গরম হতে শুরু হয়েছে। তোমার তেজপাতা ছোট এলাচ লাগবে তো পায়েসে দেওয়ার জন্য? ফাটিয়ে দেবো না এমনি দেবো? একটাই দিয়ে দাও, এমনি দিয়ে দাও। ফাটিয়ে দিলে আবার ওই মুখে পরে ভালো লাগে না তখন। এমনিতে তেজপাতার গন্ধটাই এনাফ লাগে। দুটো দিয়ে দাও এনাফ হয়ে যাবে। কেমন চলছে রাজীব রান্না বান্না? ইনএফিশিয়েন্ট হয়ে গেছে। অথবা আজকে এতটাই ল্যাদ খেয়ে রান্না করছিলাম যে দেরি হয়ে যাচ্ছে। তো এনিওয়েজ 2টো বাজে আমাদের রান্না বান্না চলছে। এখানে হচ্ছে বাসন্তী পোলাও, পায়েস হয়ে গেছে। এখানে মাটন অন্য ভাবে হচ্ছে, কষানো হচ্ছে জল দেওয়া হচ্ছে, কষানো হচ্ছে জল দেওয়া হচ্ছে। কি মাটন বানাচ্ছ না? মটন কষা কষানো হচ্ছে জল দেওয়া হচ্ছে, মানেটা কি? একবার তেল বেরিয়ে যাচ্ছে আবার একটু জল দিয়ে দিচ্ছে। এটা অ্যাট লিস্ট 2-3 বার করব। এই নিয়ে 2 বার হচ্ছে, আরেকবার করব। ওকে, এটা 15 মিনিটের প্রসেস। আর এখানে একজন ভদ্রলোক বসে আছেন, আংশু গেছে স্নানে। সন্দেশ ওই এটা কি রে? এটা কি? এটা কি এলিফ্যান্ট গো, এলিফ্যান্ট। হ্যাঁ
সেভাবে সকাল থেকে তো আমায় কোনো কাজই করতে হয়নি, রাজীবই মোটামুটি রান্নার দায়িত্বে ছিল। আর যেহেতু রবিবার ছিল, রাজীবের অফিসেরও ছুটি ছিল, তো পুরো সময়টাই আস্তে ধীরে রান্নাবান্নাই করেছে। আমাকে খালি একটা তো দেখিয়ে দিতে হয়েছে যে কোথায় কি আছে, যেহেতু রান্নাঘরে সব কিছু সাজিয়েছি আমি, তো নতুন জায়গা কোথায় কি আছে জানে না, তো সেগুলো বলে দিতে হচ্ছিল বারবার। তারপরে নিজে স্নান টান করে ঠাকুর পুজোটা আজকে আমি দিয়েছি। রাজীব যে পায়েসটা বানিয়েছিল সেটা, আর মিষ্টি যেটা আনানো ছিল সেটা দিয়ে। আর বাড়িতে কিন্তু আমার দুই বাড়িতেই দুজন মাই ঠাকুরকেও ভোগ দিয়েছে ওখানে 26 তারিখ যে বার্থডে সেদিনকে। তো যাই হোক, এখন প্রথমে আংশুকে খেতে দিয়ে দেবো। আংশু লুচি হলে সেদিনকে খালি লুচিটাই খাই, আর আংশু মাটন খেতেও ভীষণ ভালোবাসে, তো ওকে খালি মাটন দিয়েই লুচিটা দেবো। পায়েস খুব একটা আংশু খেতে চায় না, যে কোনো মিষ্টি খুব একটা পছন্দ করে না, একমাত্র ওই চকলেট আর চকলেট কেক ছাড়া। তো যাই হোক, ওকে এখন খাইয়ে দেবো, আমরা খাওয়া দাওয়া করবো পরে। আর সন্দেশকেও খাওয়ানো হয়ে গেছে, কারণ রাজীব ভীষণ তাড়া দিচ্ছে, ওর কেক আনা হয়নি, মানে বার্থডে যে কেকটা সেটা আনা হয়নি। তো বলছে চলো চলো আগে কেকটা নিয়ে আসি, তারপরে এসে আমরা খাবো। আর এমনিতেও সকালবেলা উঠতে একটু দেরি হয়েছিল, মানে বেশ বেলা করেই ব্রেকফাস্ট করা হয়েছে, তো তার জন্য খুব একটা খিদেও পায়নি। তো বাচ্চাগুলোকে খাইয়ে বেরিয়ে পড়লাম আমরা। আর রাজীব আমাকে অনেক, মানে যেহেতু নতুন একটা জায়গায় এসেছি, তো একটু কেক শপ খুঁজছিল, তাই বললাম না কেক শপ অত খোঁজার দরকার নেই, আমার ভীষণ না এবারে আইসক্রিম কেকের একটা ক্রেভিং হচ্ছিল, তাই বললাম আইসক্রিম কেকই নিলে বোধহয় ভালো হয়। তো ওর জন্য আমরা বাস্কিন রবিন্সে চলে গেছিলাম, আমাদের বাড়ির একদম কাছাকাছিই ছিল। আর এখানে এসে না আমি একটু চেষ্টা করছি যে এখানেও একটু রাস্তাতে একটু ড্রাইভিংটা প্র্যাকটিস করে নেওয়ার, কারণ মানে এই যে উইকটা শুরু হবে 26 তারিখের পরে, সোমবার দিন থেকে যে শুরু হবে, রাজীব 3 দিন অফিসে যাবে ওই সপ্তাহে, মঙ্গল বুধ বৃহস্পতি। তো সেই দিনগুলো আমাকে আংশুকে স্কুলে থেকে নিয়ে আসতে হবে গাড়ি করে, তো ওর জন্য একটু গাড়িটা প্র্যাকটিস করা হয়ে গেল। আমার গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম পালো অল্টোতেই, ফার্স্ট টাইম আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, কোনো এপাশ ওপাশকে কিছু না, একটু রাস্তাটা সরু আর কিছুই না। তো যাই হোক, এখানে এসে আমাদের এই চকলেট কেকটাই পছন্দ হলো। আর মানে যখন বাচ্চা হয়ে যাওয়ার পর না, ওদের পছন্দের কেকগুলোই আমরা মানে নিতে ইচ্ছাও করে, ভালোও লাগে। যেহেতু আংশু একটু কেকটা খেতে পছন্দই করে, তো চকলেট কেকটাই ওই চুজ করেছে, আংশুই চুজ করেছে। যাই হোক, কেক নেওয়া হয়ে গেছে। বাড়িতে এসে সন্দেশ আংশু একটুখানি ঘুমিয়ে পড়লো। তখন রাজীব আমার জন্য থালাটা সাজাচ্ছিল। প্রত্যেক বছর না বার্থডে এই জিনিসটাই রাজীবের থেকে সব থেকে বড় গিফট আমার কাছে। আমি যেমন ওকে রান্না বান্না করে খাওয়াই, ও প্রত্যেক বছর বিয়ের পর থেকে ও আমাকে একদম সুন্দর পরিপাটি করে রান্না বান্না করে পায়েস টায়েস করে খাওয়ায়, তো সেটা ভীষণ ভালো লাগে আমার। তো যাই হোক, এখানে একটুখানি সাজাচ্ছিল পোলাওটা দেওয়ার সময়। তো ওটা নিজের মাথারই আইডিয়া যে পোলাওয়ের একদম নিচে বাটিতে যেরকম পোলাওটাকে সেট করে উল্টে দেয় না, তো সেটার জন্য প্রথমে কয়েকটা কাজু আর কিশমিশও সাজিয়ে দিয়েছে, তার উপরে পোলাওটাকে দিয়ে চেপে চেপে তারপরে সেটাকে উল্টাবে। তো যাই হোক, এবারে রান্না খুব একটা বেশি করা হয়নি। আমি একটু বলেছিলাম যে আর বেশি রান্না করো না প্লিজ, কারণ খাওয়া যায় না, নয়তো এই মাছ করে এটা ওটা তো ভালোভাবে আমি খেতে পারি না। আমার জাস্ট ক্রেভিং হচ্ছিলো ভীষণ লুচি আর মাংস খাওয়ার, আর তার সাথে আমার সবসময়ই বাসন্তী পোলাও খেতে ভালো লাগে, সেটা নিরামিষ কোনো তরকারির সাথে হোক, আলুর দমের সাথে হোক, মাটন হলে তো কোনো কথাই নেই। তো তার জন্য বাসন্তী পোলাওটাও করা হয়েছিল। আর আমার খুব ফেভারিট একটা ডেজার্ট বলতে পারো পায়েস। আমি মিষ্টি খেতে, সব কিছু মিষ্টি খেতেই খুব ভালোবাসি, পায়েস খেতে একটু অতিরিক্তই ভালোবাসি। তো যাই হোক, এখানে সব রান্নাবান্না হয়ে গেছে, এখন রাজীব সুন্দর করে আমার থালাটা সাজাচ্ছে। থালাটা সাজানোটা কি ভীষণ সুন্দর হয়েছে দেখো, আর প্রত্যেক কটা খাবার আমার ভীষণ 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 প্রিয়। তো ডেফিনেটলি আমার জন্মদিনটা কিন্তু দুপুরের খাওয়ার সাথেই একদম জমে গেছে। শুকনো হয়েছে, আমি চাইছিলাম একটুখানি পাতলা করতে। একটা ওটার মধ্যে ইয়ে আছে, একটা কাজু আছে, এটা ও আচ্ছা, এই পাশটা দেখেছি কাজু একটা আছে। নারকেলের পাশ
দুপুরের খাবার বলছি বটে, কিন্তু দুপুরের খাবারটা দুপুরে হয়নি, সেই খেতে খেতে বিকাল হয়ে গেছিলো। খেয়ে উঠতে উঠতে 4:30 বেজে গেছিলো জানো। তো যাই হোক, প্রত্যেক কটা খাবার অসাধারণ হয়েছিল। রাজীবকে অনেক অনেক থ্যাঙ্কস আমার বার্থডেটা এত সুন্দর করে প্রত্যেকবার সেলিব্রেট করার জন্য। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, সবাই মিলে একটু নতুন জামা কাপড় পরে নিয়েছি। এটা আমাদের বাড়ির একটা নিয়ম যে যারই বার্থডে হোক নতুন জামা কাপড় সবাই পরবে। খালি সন্দেশ আর আংশুর বার্থডে তো ওরা দুজন নতুন জামা কাপড় পরে, আমরা পরি না। কিন্তু আমাদের দুজনের বার্থডেতে আমরা 4 জনেই একদম নতুন জামা কাপড় পরি। তো সন্ধ্যাবেলা সবাই নতুন একটু জামা কাপড় পরে নিয়েছি। এইটা হচ্ছে আমার বার্থডে কেক, চকলেট আইসক্রিম কেক একটা, সাজানোও হয়ে গেছে। এবার কেক কাটিং করবো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Mama. Happy birthday. Happy birthday to you. Happy birthday. কাটো, শোনো কাটো, Hold. শোনো। The cake. Okay. Okay, let's see what's inside it. Okay. এটা না, ছুরিটা ছাড়ো। সন্দেশের সবকিছুতেই ইন্টারেস্ট কিন্তু একদম 16 আনা, কিন্তু খাবার ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। সেই ইন্টারেস্টটা দেখালেও কিন্তু মুখের ওপর মানে মুখের ভেতর অব্দি কিছুই ঢোকায় না। সে যতই স্বাদি, এটা স্বাদি ওটা স্বাদি, ওরকে প্রত্যেক দিন কিন্তু আলাদা করে, যেমন আংশুকে খাবার দেওয়া হয় সন্দেশকেও দেওয়া হয়, ওই সব কিছু মুখের ঠোঁটের মধ্যে লাগিয়েই ছেড়ে দেবে, কিছুই আর ভেতরে ঢোকায় না। ভগবান জানে ছেলেটা খাবার কবে শিখবে। বাট আমাদের সবারই একটা ট্রেন্ড আছে, ইভেন আংশুও নিজে থেকে খেতে একটু দেরিতেই শিখেছিল। দেখা যাক, কোনো না কোনো দিন তো শিখেই যাবে। তো এই হলো আমার ভীষণ ঘরোয়াভাবে বার্থডে পালন। তো কিছুই করা হয়নি বা কোথাও বেরোনো হয়নি। রাজীব বারবার বলছিল যে চলো কোথাও ডিনার করে আসি, কিন্তু সেই মাটনও রয়ে গেছে। আর দুপুরবেলা এতটাই ভারী খাওয়া হয়েছে, আর অনেকটাই বেলা করে যেহেতু খাওয়া হয়েছে, আমার একটুও কোথাও যেতে ইচ্ছা করছিল না। আর তারপর মনে হচ্ছিল যে একটুখানি ঘরদোরগুলো গুছিয়ে নিই, কারণ আবার একটা পুরো উইকডেজগুলোতে ভীষণই বিজি থাকবো। আংশু স্কুল থাকবে, রাজীবের অফিস থাকবে, তখনও হবে না। তো তার জন্য রাজীবকে বললাম যে না, আজকে রাত্রিবেলা যখন মাটন টাটন আছে বাড়িতেই খেয়ে নিই, বরঞ্চ কিছুটা জামা কাপড় আমি গুছিয়ে নিই। তো তার জন্য এখানে চলে এসেছি। আজকে আমি আলমারিটা গোছাবো। এই পার্টিকুলার আলমারিটার মধ্যে আমার থাকে যত মানে ইন্ডিয়ান ওয়্যার, যত রাজীব, আমার সন্দেশ, আংশু, যত ইন্ডিয়ান ওয়্যার, শাড়ি, সালোয়ার, ওদের কুর্তা, পাজামা যা যা আছে সব এইটার মধ্যে থাকে। তো আগে কি হতো বলো তো, এটার মধ্যেই মেনলি রাখতাম, কিন্তু আশেপাশে ছড়িয়ে ছিটিয়েও ছিল, যেহেতু জায়গাটা বড় ছিল। কিন্তু এবারে ভেবেছি সব ইন্ডিয়ান ওয়্যার আমি এটার মধ্যেই রাখবো। আমি ভেবেছিলাম যথেষ্ট জায়গা হয়েই যাবে হয়তো, কিন্তু না রে বাবা, তাতেও আমার জায়গা কুলাচ্ছিল না। সত্যি কথা বলতে একদম ভর্তি হয়ে গেছে আলমারিটা। এটা 3টে পাল্লার একটা আলমারি, সেটাও ভর্তি হয়ে গেছে। তাহলে মানে এবারে এত শাড়ি টাড়ি এনেছিলাম ইন্ডিয়া থেকে, আর কিছু কিছু শাড়ি তো এখনও নতুন রয়ে গেছে, আর কিছু কিছু সালোয়ার, যেরকম সালোয়ার বা কুর্তা যেরকমভাবে আমি ড্রাই ক্লিনিং করিয়ে এনেছিলাম সেরকমভাবেই রয়ে গেছে, এখনও পরা হয়নি। তো যাই হোক, সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখবো। আর প্রত্যেকবারের বার্থডেতে না এই যে ছোট ছোট জিনিসগুলো, যে একটু রান্না করে খাওয়ানো, এটাই আমার কাছে অনেক বড়, মানে এটাই সব থেকে বড় গিফট আমার কাছে। আমার যে কী ভালো লাগে, ছোটোবেলায় মা বার্থডেতে রান্না করে খাওয়াতো। তারপর যখন 1 বছরই হয়েছে, আমি আমার শাশুড়ি মায়ের সাথেও ছিলাম আমার বার্থডের সময়। মা খুব সুন্দর করে আমার সব কিছু রান্নাবান্না করে খাইয়েছিল, আর প্রত্যেক বছর রাজীব রান্না করে খাওয়ায়। সো আই ফিল ভেরি লাকি অন মাই বার্থডেতে, যে হ্যাঁ প্রচুর গিফটস না থাকুক, কিন্তু এই গিফট
গিফটের মতো দামি গিফট আর কখনো কিছু হয়ই না। তো যাই হোক, আমার বার্থডে তো ভীষণ সুন্দর করে কাটলো, তোমাদের সাথে শেয়ার করলাম এরকম ঘরোয়া একটা বার্থডে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভীষণ 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 ভালো থেকো, আশেপাশের মানুষগুলোকে ভালো রেখো। আজকের জন্য আসি, বাই।